হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বাংলাদেশের যে মামলা মোকদ্দমা হয় তার একটা বড় অংশ থাকে জমি জমা সংক্রান্ত মামলা, জমি জমার ভাগ বাটোয়ারা নিয়ে মামলা। তার মানে আপনি আপনার বাবার সম্পত্তি কতটুকু পাবেন, আপনার দাদার সম্পত্তি কতটুকু পাবেন, এই রিলেটেড মামলা। এই রিলেটেড মামলাগুলো বছরের পর বছর ক্ষেত্র বিশেষে এক যুগ সময় চলতেই থাকে, মামলার কোনো মীমাংসা হয় না। কিন্তু এই ভাগ বাটোয়ারা নিয়ে বাংলাদেশ গভর্নমেন্টের একটা খুব সুন্দর অ্যাপস আছে, যে অ্যাপসের মাধ্যমে আপনি খুব সহজেই দেখে নিতে পারেন যে আপনার বাবার অথবা দাদার জমির কতটুকু অংশ আপনি পাবেন। আমি অ্যাপসটা দেখাই দিচ্ছি, আপনারা অ্যাপসটা কীভাবে ব্যবহার করবেন। এর জন্য প্রথমেই আপনাকে যেতে হবে আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে। তো আমি আমার মোবাইলের গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোর থেকে আমি সার্চ দেব উত্তরাধিকার ক্যালকুলেটর নামে। উত্তরাধিকার, দেখেন প্রথমেই চলে আসছে। যেহেতু আমার মোবাইলে অলরেডি অ্যাপসটা ইনস্টল করা আছে, আপনারা উত্তরাধিকার ক্যালকুলেটর নামে সার্চ দিবেন। আমি উত্তরাধিকার ক্যালকুলেটর নামে সার্চ দিলাম। এই যে এই অ্যাপসটা A2I এর অ্যাপস, আমি এখানে যেহেতু ইনস্টল করা আছে আমি শুধুমাত্র এখানে ওপেন করে নেব। ওপেন করার পরে এই রকমের একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। এখন আপনি কার সম্পত্তি ভাগ করবেন? আপনি কি আপনার বাবার সম্পত্তি ভাগ করবেন নাকি দাদার সম্পত্তি ভাগ করবেন, সেটা আপনাকে ঠিক করতে হবে। তো আমি আমার বাবার সম্পত্তি ভাগ করব। এখানে একটা ব্যাপার খেয়াল রাখবেন আপনারা, আপনি যার সম্পত্তি ভাগ করবেন তার সাথে এদের সম্পর্কগুলো আপনাকে ঠিক করতে হবে। তার মানে আপনার বাবা হয়তো মারা গেছে, আমি ধরে নিলাম যে আমার বাবা মারা গেছে, আমার বাবার সম্পত্তি ভাগ করব, তাহলে আমার বাবার উত্তরাধিকারের কারা কারা আছে সেই সম্পর্কগুলো এখানে ঠিক করতে হবে। তাহলে আমার বাবার উত্তরাধিকার হিসাবে কে আছে? আমার মা আছে, তার মানে আমার বাবার স্ত্রী। তো এখানে আমি একজন সিলেক্ট করলাম। ছেলে আছে কয়জন? আমার বাবার ছেলে আমি একাই, তো এইখানে আমি একজন পুত্র সিলেক্ট করে দিলাম। কন্যা আছে কয়জন? আমার বোন আছে দুইজন, আমি এখানে আমার বোন সিলেক্ট করে দিলাম দুইজন। পিতা, এখানে মৃতকন্যা থাকলে, বোনকেও মারা গিয়ে থাকলে আপনি সেটা দিবেন। পিতা আছে, পিতা মানে হলো আপনার দাদার কথা বলা হচ্ছে। আপনার দাদা যদি জীবিত থাকে তাহলে আপনার দাদার এখানে দিবেন একজন, দাদি যদি জীবিত থাকে সেই ক্ষেত্রে একজন দিবেন। তারপরে চাচা চাচি যদি জীবিত থাকে সেই ক্ষেত্রে দিবেন। সহোদর ভাই যদি থাকে, বোন যদি থাকে, এগুলো আপনারা ঠিক করে নেবেন। আমার যেহেতু দাদা দাদি চাচারা কেউ জীবিত নাই, সুতরাং আমার পিতার যে অংশ, সম্পত্তির অংশ, সেটার ভাগ শুধুমাত্র এইভাবেই হবে। আমার মা পাবে, আমি পাবো, আমার দুইটা বোন আছে তারা পাবে। এখানে অন্য কেউই আর জীবিত নেই। যদি আপনাদের যারা যারা জীবিত আছে তাদেরটা আপনারা এখানে দিয়ে দিবেন। এখন নিচে দেখেন বলা আছে যে সম্পত্তির বিবরণ, সম্পদের বিবরণ। আমার বাবার জমি আছে কতটুকু, আমি ধরে নিলাম যে আমার বাবার জমি আছে 100%। ক্যাশ টাকা আছে কতটুকু, আমি ধরলাম যে ক্যাশ টাকা আছে 5 লাখ। সোনা আছে কতটুকু, সোনা ধরলাম যে আছে 10 ভরি। এখন জাস্ট কিছুই না, আপনি সম্পদের বিবরণ দেওয়ার পরে ফলাফলে ক্লিক করে দেবেন। ফলাফলে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে টোটাল যে বন্টনটা হবে আপনার বাবার সম্পদের উত্তরাধিকার যারা আছে তাদের মধ্যে যে বন্টনটা হবে সেই ডাটাটা আপনার সামনে চলে আসছে। চার্ট আকারেও আসবে, গ্রাফ আকারেও আসবে। দেখেন এইখানে আমার মা আমার বাবার 100% জমির মধ্যে পাবে হলো 12.5%, স্বর্ণ পাবে হলো 1.25 ভরি, আর টাকা পাবে হলো 62,000 টাকা। সম্পত্তির ভাগ আপনারা কিভাবে করবেন সেটা খুব সহজে, একদম ইজি ওয়েতে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন অ্যাপসটি আপনাদের কেমন লাগবে। অ্যাপসের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। আসসালামু আলাইকুম।